ভালোবাসার কথা না বলার কষ্ট আর দুষ্টু মিষ্টি খুনসুটি। আপনি যদি কখনো কাউকে ভালোবেসে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন ভালোবাসার কথা না বলতে পারার যন্ত্রণাটা কতটা গভীর হতে পারে। হাজারো ব্যস্ততার নানা অজুহাতে আমরা অনেক সময় চুপ থাকি, কিন্তু মনের ভেতরটা তখন চিৎকার করে বলতে চায় ভালোবাসি। আজ আমরা এমনই এক কিউট প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পে যেমন আছে ভালোবাসার না বলতে পারার হাহাকার, ঠিক তেমনই আছে দুষ্টু মিষ্টি খুনসুটি, যা আপনাকে না হেসে উপভোগ করতেই বাধ্য করবে। চরিত্রগুলো যেন একে অপরকে না বলেও বোঝে, চুপ থেকেও অনুভব করে। তাদের প্রতিটি মুহূর্ত এতটা মধুর, এতটা হৃদয় ছোঁয়া, যা আপনাকে এক অনন্য ভালো লাগার জগতে নিয়ে যাবে। তাই আর দেরি না করে আসুন এই মিষ্টি গল্পটা দেখে নিই। একবার দেখুন, তারপর ভালো না লাগলে বলবেন। গল্পের শুরুতেই আমরা নায়িকা সুজাইকে সুপার শপে দেখতে পাই। সে কিছু কেনাকাটা করতে এখানে এসেছে। তখন সেখানে নায়ক লু আসলে সুজাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। অর্থাৎ প্রথম দেখাতেই সুজাই ক্রাশ খেয়ে যায়। পরদিন সুজাইয়ের স্কুলের প্রথম দিন ছিল, তাই সে রেডি হয়ে তার বান্ধবীর সঙ্গে স্কুলে যায়। এদিকে সেই লুকে দেখি সে তার চাচুর বাসা থেকে পড়াশোনা করছে। সেও তার স্কুলে আসতে গেলে তার বাসটা মিস হয়ে যায়। তখন সে সাইকেল চালিয়ে সুজাইদের স্কুলে যেতে দেখে। স্কুলে যাওয়ার সময় সুজাইয়ের ব্যাগ থেকে তার ছোট পার্স ব্যাগটা রাস্তায় পড়ে যায়, যেটা লু দেখে তুলে রাখে। স্কুলে লেট করে আসার জন্য সিনিয়ররা সুজাইদের নাম লিখে রাখে। এমন সময় সেখানে লুও আসে, আর তারও স্কুলে আসতে দেরি হয়েছে বলে সিনিয়ররা তার নাম লিখে রাখে। তবে প্রথমে তার নাম জিজ্ঞাসা করলে সে তার নামটা বলতে চায় না। তবে সিনিয়ররা তার বইয়ের ওপর গুরাং নামটা লেখা দেখে সেই নামটাই খাতায় নোট করে রাখে। এরপর যারা ক্লাসে দেরি করে এসেছে টিচার তাদের নাম ডাকে। তখন লু নামও ওইখানে দেখে। সে অবাক হয়ে যায়, কারণ সে যেহেতু গুরাংয়ের নাম লিখে এসেছে, তাই গুরাং গিয়ে লুর নামটা লিখে এসেছে। লু রাস্তায় পাওয়া পার্সটা স্কুলের অফিসে গিয়ে জমা দিয়ে আসে। এদিকে সুজাই তার ব্যাগে পার্সটা কোথাও খুঁজে না পেয়ে খুব মন খারাপ করে। তখন মাইকে অ্যানাউন্স করা হয় কারোর একটা পার্স পাওয়া গেছে। তখন সুজাই গিয়ে পার্সটা নিয়ে আসে এবং সেখানে গিয়ে জানতে পারে এই পার্সটা স্কুলের ফেমাস দুইটা ছেলে পেয়ে অফিসে জমা দিয়েছে। সেই ফেমাস দুইটা ছেলেকে দেখার জন্য সুজাই ব্যালকনিতে গিয়ে দেখতে পায় সেদিন সুপার শপে যে ছেলেটাকে দেখেছিল সেই ছেলেটা। তখন সুজাই লজ্জায় সেখানেই বসে পড়ে। তবে তারা লুয়ের নামটা গুরাং ভেবে নেয়। পরদিন স্কুল থেকে সব স্টুডেন্টদেরকে মিলিটারি ট্রেনিং এ নিয়ে যাওয়া হয়, কিন্তু বাসে জায়গা না হওয়ায় সুজাইকে অন্য বাসে গিয়ে বসতে হয়। সুজাই তার বান্ধবীকেও সাথে নিয়েছিল। তো সেখানে গিয়ে সুজাই দেখতে পায় সেখানে গুরেন আছে। গুরাংকে দেখে সুজাই অনেক খুশি হয়। সে মনে করে গুরাংয়ের সাথে সে অনেক গল্প করতে পারবে। লু সুজাইদের ব্যাগ রাখতে সাহায্য করলে সুজাই অনেক খুশি হয়। ক্যাম্পে আসার পর কমান্ডার দেখতে পায় সব স্টুডেন্ট তাদের সাথে করে কিছু না কিছু নিয়ে এসেছে। তবে তারা বাইরে কোনো জিনিস সাথে রাখতে পারবে না বলে তাদের সাথে আনা জিনিসগুলো কমান্ডারের কাছে জমা দিতে বলে। তো দেখা যায় সুজাইয়ের বান্ধবী জিয়াং তার কাছে বাইরের খাবার লুকিয়ে রেখেছে বলে কমান্ডার তাকে 50 বার বাংলা দেওয়ার শাস্তি দেয়। শাস্তি দেওয়ার কথা শুনে পাশ থেকে গুরাং হাসলে কমান্ডার তাকেও একই শাস্তি দেয়। শাস্তি পাওয়ার সময় তারা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলে। তখন কমান্ডার পেছন থেকে বলে যে লাস্টে যাবে তাকে দিয়ে পুরো মাঠ পরিষ্কার করানো হবে। এ কথা শুনে গুরাং দ্রুত করে লাফিয়ে আগে আগে চলে যায়। এটা দেখে জিয়াং অনেক রেগে যায়। এরপরে দেখা যায় সবাই যার যার কেবিনে আসলে সুজাই লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে একটা ফোন নিয়ে এসেছে, আর সেটাকে লুকানোর জন্য সে বাইরে যায়। কিছুক্ষণ পরে কমান্ডার আবারও তাদের রুম চেক করবে। অন্যদিকে গুরাং তার কাছে লুকিয়ে একটা ভিডিও গেম রেখে দেয়। তখন সেখানে লু এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর কমান্ডার রুমে আসলে লু আর সুজাই সিঁড়ির নিচে দুজনে চুপ করে লুকিয়ে থাকে, যাতে তাদেরকে কেউ দেখতে না পারে। তখন সুজাই লুকে বলে, আমার পার্স ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে তারা কথা বলার সময় সুজাই বারবার লুকে গুরাং বলে ডাকছিল, কিন্তু এতে লু তাকে কিছুই বলে না। পরের দিন ট্রেনিং এর পরে ব্রেকের সময় কমান্ডার একজনকে গান বলতে বলে, কিন্তু কেউ গান গাইতে না চাইলে জিয়াং সুজাইকে গান গাইতে বলে। তবে সুজাই উঠে দাঁড়িয়ে বলে, আমি গান গাইলে আমার সঙ্গে গুরাংকেও গান গাইতে হবে। এ কথা শুনে গুরাং উঠে দাঁড়ালে তারা তো দুই বান্ধবী অবাক হয়ে যায়। এর নাম গুরাং?
তাহলে তারা যাকে গুরাং নামে চেনে তার নাম কি? এর মাঝে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তাদের গান গাওয়াটা আর হয় না। তখন তারা একটা সাইডে দাঁড়াতে গেলে সেখানে গুরাং গিয়ে জিয়াং এর পাশে দাঁড়ায় আর তাকে আবারও হিট মেরে কথা বলতে থাকে। এটা দেখে জিয়াং গুরাংকে ধাক্কা মেরে বৃষ্টির ভেতর ঠেলে দেয়। রাতে আজকের বিষয়টা নিয়ে সুজাই মন খারাপ করেছিল। সে জিয়াংকে বলে, আমি কি করে এখন লুকে ফেস করব? ওকে আমি এতদিন কি নামে ডেকেছি? জিয়াং বলে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এসব কিছু হয়েছে ওই গুরাং এর জন্য। এরপর তারা লুকে সরি বলার জন্য বাইরে আসে এবং যখন দেখে লুর পাশে গুরাং নেই, তখন সুজাই এসে লুর সঙ্গে কথা বলে এবং এতদিন তাকে উল্টাপাল্টা নামে ডাকার জন্য সরি বলে। তবে সুজাই লক্ষ্য করে সে একা একাই বকবক করছিল, লু কোনো কথাই বলছিল না। তাই সে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। এরপর সুজাই আসার সময় হঠাৎ তার মনে হয় পেছনে ভূত তাকে ফলো করছে। এটা ভেবে সুজাই এখানে বসেই চিৎকার করে কান্না করে। এমন সময় লু তাকে দেখে হেসে দেয় আর বলে, ভূত নাই, আমি ছিলাম। এতে সুজাই অনেক লজ্জা পায়। এমন সময় সেখানে জিয়াং আর গুরাংও চলে আসে। তখন তারা চারজন মিলে সেখানে বসে গল্প করে। এমন সময় দূর থেকে তারা দেখতে পায় গার্ড আসছে। এই ভয়ে তারা চারজন উঠে দৌড়ে সবাই যেখানে ছিল সেখানে চলে আসে। সেখানে একটা ছেলে গিটার নিয়ে গান গাইলে জিয়াং এর তাকে ভীষণ ভালো লাগে। পরদিন তারা ট্রেনিং থেকে ফিরে এসে জিয়াংকে বলে, লু আমার থেকেও অনেক ভালো ছাত্র, আমি তো অত ভালো ছাত্রী না। জিয়াং তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ওর প্রতি একটু বেশিই ভাবছো, আগে জানো ওর কেমন মেয়ে পছন্দ। এরপর জিয়াং বুদ্ধি করে গুরাং এর কাছে গিয়ে লাঞ্চের সময় জিজ্ঞাসা করে লুর কেমন মেয়ে পছন্দ, কিন্তু লু তাকে কোনো কিছু না বললে জিয়াং রাগ করে সেখান থেকে উঠে চলে আসে। মূলত গুরাংও জানতো না লুয়ের কেমন মেয়ে পছন্দ। এদিকে জিয়াং যে ছেলেটার গান শুনেছিল সেই ছেলেটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার পাশেই বসা ছিল গুরাং। তখন গুরাং মনে করে হয়তো জিয়াং তার দিকে তাকিয়ে আছে, যার কারণে গুরাং একটু বেশি ভাব নেয় এবং বলে, এদের জন্য একটু ভালোভাবে খাবারও খেতে পারি না। এরপর লু সেখানে আসলে গুরাং লুয়ের কাছে জিজ্ঞাসা করে, তোর কেমন মেয়ে পছন্দ? কিন্তু লু তখন মজা করে তার কুকুরের বর্ণনা দেয়, লম্বা লম্বা চুল, বড় বড় চোখ হবে। এসব কিছু শুনে পরের দিন সুজাই খুব সুন্দর করে সাজুগুজু করে লুয়ের সামনে যায়, কিন্তু দেখা যায় লু তাকে কোনো রকম পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। স্কুল ছুটি হলে সুজাই লুকে বলে, আমার সঙ্গে তুমি বাড়িতে যাবে? মানে এই সুযোগে লুয়ের সঙ্গে সুজাই একটু কথা বলতে চাচ্ছিল। এরপর তারা দুজন একসঙ্গে বাসে উঠে। সুজাই একা একাই লুকে শুনে শুনে বকবক করতে থাকে। সে বলে, দেখো আমার চুল লম্বা লম্বা, চোখও বড় বড়। কথাগুলো শুনে লুর মনে পড়ে সে লাঞ্চের সময় গতকাল যে কথাগুলো বলেছিল সুজাই ঠিক সেই কথাগুলোই বলছে। তখন লু সুজাইকে তার কুকুরের ছবিটা দেখিয়ে বলে, আমি মূলত এর কথা বলেছিলাম। এই কথা শুনে সুজাই আরো অনেক লজ্জা পায়। এভাবেই দিনের পর দিন পার হতে থাকে। সুজাই লুইয়ের পেছনেই পড়ে থাকে। এই বিষয়গুলো লু বেশ এনজয়ও করছিল। কিছুদিন পর তাদের রেজাল্ট দিলে সুজাই ইংলিশে ভালো রেজাল্ট করে আর লু ইংরেজিতে খুবই খারাপ রেজাল্ট করে, যার কারণে লু তার ম্যাডামের কাছে যায় এক্সট্রা ক্লাস করতে। কিন্তু ম্যাডাম তখন ব্যস্ত থাকায় সে বলে সুজাইয়ের কাছ থেকে একটু ইংলিশ শিখে নিতে। তখন সুজাই লুকে ইংলিশ শেখাতে রাজি হয়। সেই সাথে সুজাই বলে, আমি তোমাকে ইংরেজি শিখিয়ে দেব, তুমি আমাকে বাকি আদার সাবজেক্টগুলোতে একটু হেল্প করো। এই প্রস্তাবে তারা দুজন রাজি হয়। এরপর তারা দুজন ফোন নম্বরটা এক্সচেঞ্জ করে নেয়। এদিকে বাসায় ফিরলে লু দেখতে পায় লুইয়ের বাবা মা একজন ইংরেজি টিচার রেখেছে। তখন লু বলে দেয়, আমি একজন ভালো ইংরেজি টিউটর পেয়েছি, আমি তার কাছ থেকেই ইংরেজি শিখব। এরপর থেকে লু আর সুজাই দুজন দুজনকে পড়াতে শুরু করে। এতে করে তাদের ভেতরকার সম্পর্ক আরো ভালো হয় এবং চেনা জানা আরো বাড়তে থাকে। লু একটু চুপচাপ স্বভাবের। তো যাই হোক, একদিন পিটি ক্লাসে জিয়াং আর সুজাইকে কয়েকজন ছেলে এসে খুব বিরক্ত করছিল। এমন সময় সেখানে গুরাং এসে তাদের দুজনকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। এতে করে জিয়াং গুরাং এর প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের খেলা শেষে গুরাং যখন রেস্ট নিচ্ছিল তখন তার পাশে শেন এসে বসে। শেনকে দেখে জিয়াং আবারও তার দিকে তাকিয়ে থাকে। এই তাকানোটাকে দেখে গুরাং মনে করে জিয়াং হয়তো তার দিকেই তাকাচ্ছে,
কিছুক্ষণ পর গুরাং যখন জানতে পারে সে তার দিকে নয় বরং সেনের দিকে তাকিয়েছিল, তখন বেচারা গুরাংয়ের মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ গুরাং মনে মনে জিয়াংকে পছন্দ করতে শুরু করেছে, আর এমন পরিস্থিতি দেখে তার পাশে থাকা বন্ধু তাকে নিয়ে খুব হাসাহাসি করে। এরপর ব্রেক টাইমে গুরাংকে বলে, তুমি যদি সেনের দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি আমার দিকে তাকিয়ে হাসো কেন? তখন জিয়াং তাকে কোনো রকম পাত্তা না দিয়ে বলে, আমি তো কখনোই তোমার দিকে তাকাইনি, আমি তো সব সময় সেনকে দেখেছি। এরপর তাদের স্কুল ছুটি হলে বাইরে বৃষ্টির কারণে সুজাই বাড়ি যেতে পারে না, সে স্কুলেই থেকে যায়। কিছুক্ষণ পর দেখতে পায় সেখানে লু ছাতা নিয়ে এসে তাকে নিতে এসেছে। সুজাই লুকে এভাবে দেখে অনেক খুশি হয় আর জিজ্ঞাসা করে, তুমি আমাকে নিতে ছাতা নিয়ে এসেছো? তখন লু বিষয়টাকে উড়িয়ে দিয়ে বলে, আমার নোট রয়ে গেছে তাই সেটা নিতে এসেছি। এতে বোঝা যায় লুও এখন ধীরে ধীরে সুজাইয়ের প্রেমে পড়েছে। স্কুল ছুটির দিন তারা সব বন্ধু বান্ধব মিলে একসঙ্গে পার্কে ঘুরতে যায় আর অনেক মজা করে। জিয়াং আর গুরাংয়ের ঝগড়া লেগেই থাকে, তবে সুজাই আর লু একসঙ্গে অনেকটা ভালো সময় কাটায়। এদিকে সুজাই ওকে ইংরেজি পড়ানোর পর থেকে লু এর ইংলিশ রেজাল্ট খুবই ভালো হয়। একদিন বাড়ি যাওয়ার সময় সুজাই লুকে বলে, আমার আজ যেতে একটু দেরি হবে, আমি একটু পড়াশোনা করব। তখন দেখা যায় লু বাড়ি না গিয়ে বরং সুজাইয়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে। বাস আসলেও সে বাসে ওঠে না। কিছুক্ষণ পর সেখানে সুজাই এসে দেখে লু তার জন্য দাঁড়িয়ে আছে। তখন সুজাই বলে, তুমি এখনো কেন যাওনি? তখন লু মিথ্যা করে বলে, বাস আসেনি তাই যেতে পারিনি। তারপর সুজাই লুকে একটা টেডি গিফট করে। টেডির ভেতর তার একটা ভয়েস রেকর্ড করে দেয়, তুমি এবার ভালো রেজাল্ট করেছো, এর পরের বার তুমি আরো ভালো রেজাল্ট করবে। এই কথাটা লুয়ের ভীষণ ভালো লাগে, তাই সে বাড়ি গিয়ে বারবার টেডি থেকে এই একটা কথাই শুনছিল। এরপর তাদের স্কুলে স্পোর্টস শুরু হলে খেলার সময় সুজাই একটা ছেলেকে হ্যান্ডসাম বলে উৎসাহ দিলে লু এই কথাটা শুনতে পেলে তার খুব জেলাস ফিল হয়। এই বিষয়টা সুজাই লক্ষ্য করে এবং পরবর্তীতে লুইয়ের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি জেলাস ফিল করো? তখন লু এই কথাটাকে ঘুরিয়ে দেয়। এরপর তাদের ড্রামা ক্লাসে সুজাই সিন্ড্রেলার অভিনয় করবে, কিন্তু দেখা যায় লু এই ইভেন্টে পার্টিসিপেট করে না। তবুও সে সুজাইয়ের অনেক সাহায্য করে। তো দেখা যায় তারা তাদের ড্রামা প্র্যাকটিস করার জন্য সবাই মিলে তাদের বন্ধু ফ্রান্সের বাসায় আসে। ছোটবেলা থেকে ফ্রান্স তার দাদির কাছে থেকেই মানুষ হয়েছে, তার দাদি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তো দেখা যায় ফ্রান্সের দাদি খুব মিশুক প্রকৃতির একজন মানুষ, তাই সে বাচ্চাগুলোর সঙ্গে একেবারে মিশে যায়। তারা সবাই একসঙ্গে অনেক মজা করে। তারপর পারফরমেন্সের দিন দেখা যায় প্রিন্সেস পার্টে অভিনয় করার কথা ছিল, সে কোনো একটা কারণে এখনো এসে পৌঁছাতে পারেনি। এমন পরিস্থিতিতে সুজাইরা কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন তারা সবাই মিলে লুকে রিকোয়েস্ট করে প্রিন্সেস পার্টে অভিনয় করার জন্য। সে যেহেতু সুজাইদের অভিনয়ের সময় অনেক সাহায্য করেছে, তাই তার প্রিন্সেস ডায়লগগুলো মনে আছে। এক পর্যায়ে লু প্রিন্সের পার্টে অভিনয় করার জন্য রাজি হয়ে যায়। তারা সবাই মিলে খুব ভালো পারফরমেন্স করে। সবাই লুয়ের অনেক প্রশংসা করে এবং বলে, তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। এমনকি এই অভিনয় দেখার পর থেকে অনেকেই সুজাইকে পছন্দ করতে শুরু করেছে। আবারও লু অন্যদের প্রতি জেলাস হতে শুরু করে। এই বিষয়টা সুজাই দেখে অনেক এনজয় করে। যাই হোক, একদিন বাড়ি ফেরার পথে গুরাং, সুজাই আর জিয়াংকে যে ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছিল তারা হঠাৎ করে রাস্তার মাঝে গুরাংকে মারতে আসে। ঠিক তখন এখানে জিয়াং চলে আসে এবং এই ছেলেগুলোকে ভয় দেখিয়ে বলে, তোমরা লড়াই করতে চাও তো আমার সঙ্গে করো, তোমরা হয়তো জানো আমি ক্যারাটে জানি। এই বলে সে ছেলেগুলোকে বোকা বানিয়ে গুরাংকে এখান থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তারা একটা বিল্ডিং এর কাছে এসে লুকিয়ে থাকে। যেহেতু তারা ছেলেগুলোকে বোকা বানিয়েছে, তাই দুজনেই প্রচুর পরিমাণে হাসতে শুরু করে। মূলত জিয়াং কোনো ক্যারাটে জানতোই না, সে ওই ছেলেগুলোকেও মিথ্যা কথা বলেছিল। পরদিন ক্লাসে আসলে ম্যাডাম তাদেরকে জানায় তাদের স্কুল থেকে পরীক্ষার জন্য কলেজে যেতে হবে। এই নির্দেশনা শোনার পর সুজাই অনেক খুশি হয়ে যায়, কারণ সে এই সুযোগে আবারও অনেকটা সময় লুয়ের সঙ্গে কাটাতে পারবে। দেখা যায় সকাল হলে তারা যখন বাসে করে অন্য শহরের কলেজে যাচ্ছিল, তখন লু বাসের ভেতর সুজাইয়ের জন্য অপেক্ষা করে। গাড়ি ছেড়ে যায়, তবুও সুজাইয়ের কোনো খোঁজ থাকে না। মূলত সুজাই ঘুম থেকে উঠতে দেরি করায় বাস ধরতে পারেনি, তাই তাদেরকে বাধ্য হয়ে অন্য বাসে যেতে হয়।
লু তাদেরকে ফোন দিলে জানতে পারে তারা পরের বাসে আসছে। কলেজে এসে পৌঁছালে গুরাং আর লু সুজাইদের এগিয়ে আনতে যায়। এখানে আসলে তারা জানতে পারে তাদের প্রত্যেকের রুম অন্য কলেজের স্টুডেন্টদের সঙ্গে আলাদা করে দেওয়া হয়েছে। অন্য কলেজের একটা স্টুডেন্টদের সঙ্গে সুজাই থাকতে আসলে মেয়েটা সুজাইকে জানায় লু খুব হ্যান্ডসাম, আগে তার সঙ্গে পরিচয় হয়েছে, তারা একসঙ্গে পরীক্ষা দিয়েছে। এই মেয়েটির নাম লিঙ্ক। পরের দিন লুইয়ের সঙ্গে লিঙ্কের দেখা হলে তারা দুজন অনেক কথা বলে, আর এইসব কিছু দূর থেকে সুজাই দেখে তার অনেক মন খারাপ হয়ে যায়। পরীক্ষা শেষে তারা সবাই ঘুরতে বেরোলে সুজাইয়ের শরীর ভালো না বলে সে কোথাও বের হয় না, সে থেকে যায়। কিছুক্ষণ পর দেখতে পায় লু তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। সুজাই লুকে দেখে অনেক খুশি হয় আর জিজ্ঞাসা করে, তুমি ঘুরতে যাওনি? তখন লু বলে, আসলে আমার তোমাকে ছাড়া ঘুরতে যেতে ইচ্ছা করছিল না, তাই থেকে গিয়েছি। এরপর তারা দুজন মিলে অনেক আনন্দ করে, একসঙ্গে ঘুরে বেড়ায়, আইসক্রিম খায়। মূলত সব সময় সুজাই তার ক্যামেরায় সবকিছু ভিডিও করে রাখতো, স্মৃতি ধারণ করতে তার অনেক ভালো লাগে। পরীক্ষা শেষ করে তাদের স্কুলে আসলে তাদেরকে নতুন বছরের জন্য স্কুল থেকে ছুটি দেওয়া হয়। স্কুল ছুটিতে লু তার বাড়িতে আসে। এদিকে সুজাইয়ের অনেকদিন লুয়ের সাথে দেখা না হওয়ায় তার মনটা অনেক খারাপ থাকে। তো যাই হোক, সুজাই তার বাবা মায়ের সঙ্গে খাবার খেতে বসলে তার বাবা জানায় তারা তাদের গ্রামের বাড়িতে ঘুরতে যাবে, কিন্তু প্রথমে সুজাই যেতে রাজি হয় না। পরে যখন মনে পড়ে এটা লুয়ের শহর, তখন সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তার এমন আচরণে সুজাইয়ের মা বাবা খুবই অবাক হয়ে যায়। এদিকে লুয়ের ছোট ভাই লিও ছুটিতে বাড়ি আসলে লুয়ের ভীষণ খারাপ লাগে, কিন্তু সে কাউকে কখনো কিছু বলে না। অন্যদিকে সুজাইরা এই শহরে বেড়াতে আসলে সুজাইয়ের মা কাজিনের সাথে তাকে মার্কেটে পাঠায়। সেখানে এসে সুজাই এক মহিলার সঙ্গে তেল কেনা নিয়ে ঝামেলা লাগিয়ে দেয়। তখন ওই মহিলার সঙ্গে ঝগড়া করলে সেখানে হঠাৎ করে লু চলে আসে, আর তাকে এভাবে দেখে সুজাই ভীষণ লজ্জা পায়। সুজাই লুকে তাদের বাড়িতে নিয়ে আসে। দূর থেকে সুজাইয়ের মা বাবা যখন দেখতে পায় তাদের মেয়ে একটা ছেলেকে তাদের বাড়িতে নিয়ে আসছে, তারা ভীষণ রেগে যায় আর একটা লাঠি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে এবং লু আসলে তার পরিচয় জানতে চায়। তখন সুজাই তাদেরকে থামিয়ে দিয়ে বলে, আমরা দুজন ক্লাসমেট, ও আমাকে ম্যাথ আর ফিজিক্সে অনেক হেল্প করে। এই কথা শুনে সুজাইয়ের মা বাবা অনেক খুশি হয়। লুকে ভেতরে নিয়ে আসে আর তাকে খুবই যত্ন করে খাওয়াতে থাকে। এভাবেই অনেক বছর চলে যায়। সবার সঙ্গে ভালো সময় পার করে একে অপরের ফোন করে নতুন বছরের শুভেচ্ছা জানায়। এদিকে সবাই তার ফ্যামিলির সঙ্গে থাকলেও গুরাং একা ছিল, কারণ তার বাবা মা দুজনই ডাক্তার, তাকে কখনোই সময় দিত না, তাই তার মনটা অনেক খারাপ ছিল। তো যাই হোক, ছুটি কাটিয়ে সবাই যার যার শহরে ফিরে আসলে জিয়াং এর বাবা মা তার দাদিকে যে ডাক্তার সুস্থ করেছে তাদের বাড়িতে ধন্যবাদ জানাতে আসে। কিন্তু জিয়াং এসে দেখতে পায় গুরাং এর বাবা মা সেই ডাক্তার। দুজন দুজনকে হঠাৎ করে এভাবে দেখে অনেক অবাক হয়ে যায়। গুরাংকে এমন এলোমেলো অবস্থায় দেখে জিয়াং এর বেশ হাসি পাচ্ছিল। পরে গুরাং জিয়াংকে তার রুমে নিয়ে আসে, তার রুম ঘুরে দেখাতে। তবে তারা যেহেতু দুজনেই টম অ্যান্ড জেরি, তাই তাদের ভেতর বেশিক্ষণ সময় জমে না, কিছুক্ষণের ভেতরেই ঝামেলা শুরু হয়ে যায়। পরদিন সকালে নাস্তা করার সময় তার বাবা মা জানায় তাদেরকে 1 মাসের জন্য বাইরে যেতে হবে। এটা গুরাংয়ের কাছে নতুন কোনো ব্যাপার না, তবে তার সব সময় বাবা মায়ের জন্য মন খারাপ হতো, কিন্তু গুরাং এটা কখনোই তার বাবা মাকে বুঝতে দেয় না। গুরাংয়ের বাবা মা চলে যাওয়ার পর গুরাংয়ের প্রচুর জ্বর আসে, এমনকি সে তার কোনো বন্ধু বান্ধবীদেরও কল রিসিভ করছিল না। এসব কিছু জেনে জিয়াং গুরাংয়ের বাড়িতে আসে তাকে দেখতে, কারণ সে তার বাড়িটা চিনত। বাড়িতে এসে জিয়াং দেখতে পায় গুরাংয়ের প্রচুর জ্বর এসেছে। এই বিষয়টা জিয়াং তার সব বন্ধুদেরকে জানিয়ে দেয়। ফ্রেন্ডস ফোন করে জানায় তার আসতে কিছুটা সময় লাগবে, তাই জিয়াং গুরাংয়ের সেবা যত্ন করতে শুরু করে আর সে এখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর গুরাংয়ের ঘুম ভাঙলে সে জিয়াংয়ের নিষ্পাপ মুখ দেখতে থাকলে হঠাৎ করে জিয়াংয়ের ঘুম ভেঙে যায় আর সে উঠে দাঁড়াতে গেলে গুরাং গায়ের ওপর পড়ে যায়। দুজনে হঠাৎ করে এতটা কাছাকাছি আসায় জিয়াং লজ্জা পেয়ে দ্রুত এখান থেকে উঠে যায়। কিছুক্ষণ পর সেখানে ফ্রেন্ডস আসে গুরাংয়ের জ্বর তাই তার সঙ্গে থাকার জন্য। এরপর জিয়াং এখান থেকে চলে গেলে রাতে ঘুমানোর সময় গুরাং শুধু জিয়াং এর ওই পড়ে যাওয়ার কথাটাই মনে করতে থাকে, তাই সে মনে মনে অনেক হাসতে থাকে। অদ্ভুত ভাবে তাকে এমন হাসতে দেখে ফ্রেন্ডস জিজ্ঞাসা করে,
তোর কি হয়েছে বলতো, হাসছিস কেন তুই? কিন্তু এই কথাটার কোনো উত্তর না দিয়ে গুরাং উল্টো দিকে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় গুরাংয়ের অসুস্থতার কথা শুনে লু সেখানে চলে আসে, আর তারপর তিন বন্ধু এক জায়গায় হয়ে ছবি তুলে তাদের গ্রুপে দেয়। এই ছবিগুলো দেখে সবাই অনেক খুশি হয়। গুরাং সুস্থ হওয়ার পর স্কুলে আসলে একটা মেয়েকে তার সামনে দিয়ে যেতে দেখলে হঠাৎ করেই গুরাং সবার সামনে বলে ওঠে, জিয়াং এরও এমন একটা ক্লিপ আছে, ওকে ক্লিপটাতে খুব সুন্দর লাগে। এই কথা শুনে তার বন্ধুরা তার দিকে তাকালে গুরাং অনেক লজ্জা পেয়ে কথাটা ঘুরিয়ে দেয়। এইদিকে ক্লাসে আসলে জিয়াং আর সুজাই দুজন মিলে মজা করে একটা লাভ লেটার লেখে, আর সেটা হঠাৎ করে তার নোটবুকের ভেতর ঢুকিয়ে রাখে। এই নোটবুক যখন টিচারের হোমওয়ার্ক দেওয়ার জন্য লু দিতে আসে, সুজাইয়ের খাতাটা দিয়ে দেয়। তখনই তার হঠাৎ করে মনে পড়ে ওই খাতার ভেতর তার ওই সেই লেটারটা লেখা রয়েছে। তাই তারা দুজন দ্রুত ছুটে যায়, কিন্তু এতক্ষণে তারা যে ভয়টা পেয়েছিল ঠিক সেটাই ঘটে। নোটবুকের ভেতর থেকে ওই লাভ লেটারটা লুয়ের হাতে পড়ে, আর লু এটা দেখে মনে করে সুজাই হয়তো অন্য কোনো ছেলেকে পছন্দ করে, আর তার মনটা পুরোপুরি ভেঙে যায়। এরপর থেকে লু সুজাইকে এড়িয়ে চলে। তারপর বাড়ি ফেরার সময় লু সুজাইয়ের সঙ্গে কথা না বললে জিজ্ঞাসা করে, তুমি কাল আমার নোটবুকের ভেতরে একটা লাভ লেটার পেয়েছো? লু হ্যাঁ বলে। তখন সুজাই বলে, তুমি জেলাস ফিল করছো? লু বলে, এমন কোনো বিষয় না। তখন সুজাই এই বিষয়টা ক্লিয়ার করে বলে, ওইটা আমার হাতে লেখা না, ওটা জিয়াং এর হাতের লেখা। তাছাড়া তুমি এতদিন আমার হাতে লেখা দেখে চিনতেই পারোনি। একথা শুনে লু তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন জিয়াং সুন্দর করে সাজুগুজু করে শেনকে প্রপোজ করার জন্য লাভ লেটার দিতে যায়। এটা গুরাং জেনে অনেক মন খারাপ করে। এরপর যখন জিয়াং জানতে পারে সেন তাকে বোনের মতো ভালোবাসে, এটা জেনে মন খারাপ করে সেন সেখান থেকে চলে আসে। তখন গুরাং জিয়াং এর সঙ্গে কথা বলে। জিয়াং হিল উঁচু ছিল বলে তার পায়ে ব্যথা পায়, তাই গুরাং জিয়াং এর জন্য একটা স্লিপার নিয়ে আসে যাতে তার পায়ে ব্যথা না করে, এবং বলে যে তোমাকে ভালোবাসবে সে নিজে থেকেই আসবে, এই বিষয় নিয়ে মন খারাপ করো না। এই কথা শুনে জিয়াং এর খুব ভালো লাগে। এরপর তারা পাঁচজনের বন্ধু মিলে দূরে ঘুরতে গিয়ে খুব একটা সময় কাটায় ভালো। জিয়াং লক্ষ্য করে সবসময় গুরাং তার অনেক খেয়াল রাখে। এসব কিছু জিয়াং এর এখন অনেক ভালো লাগে। তো যাই হোক, একদিন ফাঁকা ক্লাসে সন্ধ্যার সময় সুজাই লুকে পড়াচ্ছিল। এমন সময় একটা মেয়ে দূর থেকে তাদের দুজনের এইভাবে ক্লোজ বসে থাকার ছবি তুলে নিয়ে টিচারদের দেখিয়ে দেয়, আর এটার কারণে টিচার তাদের দুজনকে দেখে বকাবকি করে, কারণ তারা মনে করছে পড়ার নামে তারা হয়তো দুজনে খারাপ কিছু করছে। এইদিকে এই ঘটনার কথা জানতে পেরে লুইয়ের মা তাকে এই স্কুল চেঞ্জ করতে ফেলতে বলে। অন্যদিকে স্কুল থেকে ফেরার সময় যে মেয়েটা সুজাইদের ছবি তুলেছে তার সাথে সুজাই দেখা হয়, আর সুজাই বলে, তুমি এই কাজটা করেছো? তখন মেয়েটা স্বীকার করে নেয়। তখন সুজাই তাকে বলে, তুমি কাজটা ঠিক করনি। এরপর সে বাইরে এসে লুর সঙ্গে বকবক করলে লু আর কারো কোনো কথাই শোনে না, বরং বলে, তুমি একটু চুপ করে থাকো। একথা শুনে সুজাই লুকে সরি বলে সেখান থেকে চলে আসে, আর বাড়ি এসে ভাবতে থাকে লু হয়তো অন্য কোনো মেয়েকে পছন্দ করে, যার কারণে তার সঙ্গে এই ব্যবহার করছে। পরের দিন থেকে সুজাই লুকে অ্যাভয়েড করতে থাকে। তারা একসঙ্গে বসে খাবার খায় না, কোথাও আসে না, বরং লুকে যেখানে দেখে সুজাই সেখান থেকে উঠে চলে যায়। তবে লুয়ের সব বন্ধু বান্ধবীরা জেনে যায় এই সেমিস্টার পর লু স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাবে। এই বিষয়টা জিয়াং সুজাইকে জানালে সুজাই অনেক কষ্ট পায়। এরপর বাস স্ট্যান্ডে এসে দেখে লু তার জন্য অপেক্ষা করছে। কাছে আসতেই লু সুজাইকে সরি বলে। তখন সুজাই জিজ্ঞাসা করে, কেন? লু বলে, সেদিন আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, যার কারণে তুমি এখনো পর্যন্ত আমার উপর রেগে আছো, তাই। তখন সুজাই ছলছল চোখে বলে ওঠে, সবাই জানে তুমি স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছ, কিন্তু শুধুমাত্র আমি জানি না। তখন লু বলে, এই কারণেই সেদিন আমার মনটা খারাপ ছিল। আমি প্রথমে তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে এই কয়দিন অ্যাভয়েড করে চলেছ, তাই তোমাকে জানানো হয়নি। এরপরে তাদের দুজনকার ভেতর ভুল বোঝাবুঝি মিটে গিয়ে তারা একসঙ্গে আবারও বাসায় ফিরতে থাকে। পরদিন স্কুলে লুয়ের ছোট ভাই আসে। লুয়ের ছোট ভাইকে তার বন্ধু বান্ধব কেউই চিনত না, কিন্তু যখনই লুয়ের ছোট ভাই লি তাকে ডাকে তার সঙ্গে খেলার জন্য, তখন সবাই জানতে পারে এটা লুয়ের ছোট ভাই। তো একথা জানার পর লুয়ের সব বন্ধুরা তার ছোট ভাইকে অনেক আদর করে, কিন্তু লু তার ভাইকে কোনো রকম পাত্তা দেয় না, কারণ সে তার ভাইকে মোটেও পছন্দ করে না, কারণ তার বাবা মা সবসময় তার ভাইকে একটু বেশি ভালোবাসে।
কোনো কিছুই মনে করে না, বরং বাড়িতে আসলে তার ভাইকে আবারও বলে, ভাইয়া আমার সঙ্গে গেম খেলবে? তখন লু না করে দেয়। তবে কিছুক্ষণ পর লু তার সিদ্ধান্ত চেঞ্জ করে এবং তার ছোট ভাইয়ের সঙ্গে গেম খেলতে আসে। আর তখন লু এর বাবা মা এসে লুকে বকাঝকা করতে শুরু করে, তুমি তোমার ছোট ভাইকে তোমার মতো নষ্ট করে ফেলবে। তখন লু এর ছোট ভাই তার বাবা মায়ের উপর রাগারাগি করে বলে, ভাইয়ার তো কোনো দোষ নেই, আমি ভাইয়াকে জোর করে এখানে ডেকে এনেছি, তোমরা সবসময় ভাইয়ের সাথে কেন এত খারাপ ব্যবহার করো? এই থেকে লু বুঝতে পারে তার ছোট ভাই তার বাবা মার মতো নয়, সে তাকে অনেক ভালোবাসে। পরের দিন লুয়ের ভাইয়ের পরীক্ষা থাকলে সে তার ভাইকে স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, একটা চকলেট কিনে দেয় এবং পরীক্ষা দেওয়ার জন্য শুভকামনা জানায়। এতে লি অনেক খুশি হয়। ছোটবেলায়ও লু তার ভাইকে এভাবেই চকলেট কিনে দিত। এরপর থেকে তাদের দুই ভাইয়ের সম্পর্ক খুব ভালো হয়ে যায়। পরদিন সুজাইয়ের জন্মদিনে তারা সবাই মিলে যা কিছু পছন্দ তাই তাদেরকে কিনে দিতে থাকে। এতে করে জিয়াং মনে করে গুরাং হয়তো তার প্রেমে পড়েছে। এই কথাটা জিয়াং জিজ্ঞাসা করলে গুরাং কথাটা এড়িয়ে যায়। এতে করে জিয়াং এর অনেক মন খারাপ হয়, কারণ সেও এখন গুরাংকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু গুরাং তার কোনো কথাতেই পাত্তা দেয় না। অন্যদিকে লুর মন খারাপ দেখে সুজাই বলে, তুমি টেনশন করো না, আমরা একসঙ্গে এই ভার্সিটিতেই পড়বো। তারপর যখন লু অন্য স্কুলে চলে যায়, তারা আলাদা হয়েই যে যার মতো পড়াশোনা করতে শুরু করে দেয়। তবে সবার সঙ্গে সবাই যোগাযোগ কন্টিনিউ করে। তাছাড়া এত সময়ের ভেতর লুয়ের বাবা মা বুঝতে পারে তারা তাদের ছেলের সঙ্গে ঠিক আচরণ করেনি, তাই তারাও এখন লুয়ের সঙ্গে খুব ভালো আচরণ করতে শুরু করে। এরপর সুজাইয়ের স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেলে সবাই গ্রাজুয়েশন সেরেমনিতে খুব মজা করে, কারণ সে লুকে ভীষণ মিস করছিল। এমন সময় হঠাৎ করে সেখানে লু এসে হাজির হয়, আর তাকে দেখে সুজাই অনেক খুশি হয়। এরপর তাদের শহরে একটা মেলা হলে লু সুজাইকে বলে, কাল চলো আমরা দুজনে মেলা থেকে ঘুরে আসি। এই কথাটা সুজাই এসে জিয়াংকে বলে দেয়। তখন জিয়াং বলে, কাল হয়তো তোকে লু প্রপোজ করবে, তুই ওকে কাল ইমপ্রেস করবি। এরপর সে তাকে কিছু টিপসও দেয়। দেখা যায় পরদিন তারা মেলায় গেলে সুজাই জিয়াং এর শিখিয়ে দেওয়া টিপস অনুযায়ী হাব ভাব করতে শুরু করে, আর এসব অদ্ভুত আচরণ দেখে লু অনেক অবাক হয়ে যায়। এরপর তারা দুজন মেলার ভেতর আতশবাজি দেখতে দেখতে হঠাৎ করে লু সত্যি সত্যি সুজাইকে প্রপোজ করে। আর প্রপোজ করার পর সুজাই তো অনেক খুশি হয়ে যায়। আর এরপর থেকে তাদের দুজনের ভেতর বন্ধুত্ব থেকে প্রেমের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। সুজাই এখনো বিশ্বাস করতে পারছিল না তার ক্রাশ এখন তার বয়ফ্রেন্ড হয়ে গেছে। এত বছর পর তাদের ভালোবাসা সফল হয়েছে। বাড়ি ফিরে লুও অনেক খুশি, কারণ সুজাই তাকে একসেপ্ট করে নিয়েছে। এরপর তারা একসঙ্গে আবারও 5 বন্ধু মিলে একটা ট্রিপে ঘুরতে যায়। তখন তারা সবাই বুঝতে পারে সুজাই আর লু দুজন দুজনকে ডেট করছে। তবে গুরাং জিয়াংকে কিছুই বলতে পারে না, কারণ গুরাং জানতো জিয়াং বন্ধুত্বের সম্পর্কটাকেই বেশি প্রায়োরিটি দেয়। সে ভয় পাচ্ছিল যদি সে তাকে প্রপোজ করে আর তাদের ভেতরকার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এরপর গুরাং জিয়াংকে জানায় সে ডাক্তারি পড়ার জন্য বিদেশে চলে যাবে। এই বিষয়টা জানার পর জিয়াং অনেক মন খারাপ করে। তবে দেখা যায় ডাক্তারি পড়তে যাওয়ার আগে গুরাং জিয়াং এর জন্য একটা চিঠি লিখে রেখে যায়। এইভাবে তারা একে অপরের লাইফে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সুজাই লুয়ের ভার্সিটিতে চান্স পায়। এতে করে তারা আরো বেশি খুশি হয়, কারণ তারা এখন থেকে একসাথে আবারও থাকতে পারবে, একসাথে অনেক সময় কাটাতে পারবে। তো দেখা যায় তারা যখন একসঙ্গে বাসে ফিরছিল সুজাইকে হোস্টেলে এগিয়ে দিতে, তখন সুজাই বাসের ভেতর ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠে দেখতে পায় সে লুইয়ের কাঁধের উপর শুয়ে আছে। এটা দেখে সুজাই লুকে কিস করে, তখন লুও সুজাইকে কিস করে। এইভাবে দিন পার হতে থাকে আর প্রতিটা বন্ধুই সফলতার দিকে এগোতে থাকে। ফ্রেন্ডস ভালো একটা পজিশনে চলে যায়। তাছাড়া গুরাংও ডাক্তারিতে ভালো করে। এদিকে জিয়াং একজন রিপোর্টার হয়ে যায়। সুজাইও বেশ ভালো একটা চাকরি পেয়ে যায়। সুজাইয়ের মা বাবা যখন জানতে পারে সুজাই লুকে ডেট করছে, তখন তারাও তাদের দুজনকে মেনে নেয়, কারণ তারা আগে থেকেই লুকে পছন্দ করত। তো সুজাই লুকে দেখে তার চাকরির সম্পর্কটা দিয়ে তাকে ফ্লার্ট করতে শুরু করে, তার কাছাকাছি যেতে শুরু করে। কিন্তু প্রথমে লু পাত্তা না দিলে পরে ওখানেই লু সুজাইয়ের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে দেয়। এটা দেখে তো সুজাই অনেক ভয় পেয়ে যায়। সে লুকে থামিয়ে বলে, আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। কিন্তু লু আর তার কোনো কথাই শোনে না, বরং তারা দুজন একসঙ্গে রোম্যান্স করতে শুরু করে। লু একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি পেয়ে যায়। কিছুক্ষণ পর গুরাং এই শহরে ফিরে এখানেই ডাক্তারি করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া এখনো সে জিয়াং এর অনেক কেয়ার করে,
আর অনেকদিন পর তারা সব বন্ধুরা আবারও একসঙ্গে হয়ে অনেক মজা করে। পরদিন তারা 3জন ছেলে বন্ধু মিলে বাইরে একটা রেস্টুরেন্টে খেতে আসে। তখন হঠাৎ করে দেখতে পায় জিয়াং অন্য একটা ছেলের সঙ্গে এই রেস্টুরেন্টে খেতে এসেছে, যেটা দেখে গুরাং অনেক রেগে যায়। তখন তাকে লু বলে, তুই কেন এখনো তোর মনের কথা ওকে বলছিস না? এটা তো তোরই দোষ। তুই মনের কথা না বললে ও কিভাবে বুঝবে? তখন আবারও গুরাং বোকা বোকা কথা বলে। যদিও এতে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তখন ফ্রেন্ডস বলে, এসব ফাও কথা না বলে গিয়ে ওকে প্রপোজ কর। তারপর গুরাং অনেক সাহস নিয়ে জিয়াং এর কাছে গিয়ে তাকে প্রপোজ করতে চায়, কিন্তু এবারও সে তাকে প্রপোজ করতে পারে না। তাই তারা দুজনই একটা ক্লাবে আসে। আর সেখানে জিয়াং একটা ছেলের সঙ্গে নাচতে গেলে গুরাং এর অনেক খারাপ লাগে। তাই সে মন খারাপ করে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। সেখানে তাদের স্কুল বান্ধবী এসে বলে, কি ব্যাপার, তুমি এখানে? আর তোমার গার্লফ্রেন্ড ওইখানে একটা ছেলের সঙ্গে নাচছে? এ কথা শুনে গুরাং বলে, তুমি কি বলছো? তখন মেয়েটা বলে, আমি তো তেমনটাই শুনেছিলাম, ও তোমাকে অনেক পছন্দ করে। এ কথা শুনে গুরাং দৌড়ে এসে জিয়াংকে কল করে ডেকে নিয়ে প্রপোজ করে আর বলে, সেই স্কুল লাইফ থেকে তোমাকে কতটা ভালোবাসি। এ কথা শুনে জিয়াং অনেক খুশি হয় এবং গুরাংকে গিয়ে কিস করে। ফাইনালি তাদের ভালোবাসাটা শুরু হয়। এভাবে তারা 5 বছর গ্রুপের সবাই কাপল হয়ে যায়, শুধুমাত্র ফ্রেন্ডস একা সিঙ্গেল হয়ে পড়ে থাকে। তো যাই হোক, লু তার একটা প্রজেক্ট মাল্টি ন্যাশনাল কোম্পানির কাছে প্রেজেন্ট করার ইভেন্টে তার ভালোবাসার মানুষ সুজাইকেও সেখানে ডেকে নেয়। আর এই বিষয়টা সুজাইয়ের অনেক ভালো লাগে, তাই সে সবগুলো আনন্দ খুশির মুহূর্তকে ভিডিও ক্যামেরার ক্যাপচার করে রাখে। আর এরপর লু সুজাইকে ডেকে নিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আর সুজাই তো তাকে ভালোবাসে, তাই মেনে নেয়। এরপর তারা 2 বন্ধু আর বান্ধবী একসঙ্গে বিয়ের ডেট ফেলে। এখানে তাদের পরিবারের সবাইও উপস্থিত ছিল। এমন পরিস্থিতিতে তারা বিয়ে করে নেয়। এরপর তারা সবাই মিলে অনেক এনজয় করে। বিয়ের পর সুজাই আর লু তাদের বিবাহিত জীবন অনেক ভালোভাবে এনজয় করছিল। বছর ঘুরতে না ঘুরতেই সুজাই লুকে তার প্রেগন্যান্সির খবর দেয়। এটা শুনে লু অনেক খুশি হয়। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।